1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানে বসবাসরত বাঙালি বংশোদ্ভূত জনগোষ্ঠীর জীবন কাটছে অস্থিরতা ও বৈষম্যের মধ্যে। পাকিস্তানে বসবাসরত এসব বাঙালিদের বর্তমানে পঞ্চম বা ষষ্ঠ প্রজন্ম বসবাস করছে, যাদের অধিকাংশের জন্ম পাকিস্তানে 71-এর পরে। কিন্তু 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাদের অধিকাংশই এখনও পূর্ণ নাগরিকত্ব ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পাকিস্তানের বিদ্যমান নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যাক্ট 1951 অনুযায়ী দেশে জন্মগ্রহণকারী প্রত্যেকেই নাগরিক হওয়ার যোগ্য, কিন্তু বাস্তবে বাঙালি বংশোদ্ভূতদের ক্ষেত্রে এই অধিকার কার্যকর হয়নি। অনেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পেলেও অনেকের আবেদন প্রশাসনিক প্রক্রিয়ায় জটিলতা ও বৈষম্যের অভিযোগ রয়েছে। পুলিশি যাচাই, কাগজপত্রের পুনঃ যাচাই এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বিদেশি তকমা এসব তাদের নাগরিক হওয়ার পথকে কঠিন করে তুলেছে। 2025 সালের শুরুতে পাকিস্তানের জাতীয় সংসদে একটি নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপিত হয়েছে, যা দীর্ঘদিন ধরে বসবাসরত বাঙালি বংশোদ্ভূতদের নাগরিকত্বের অধিকার দিতে পারে। যদিও এটি এখনও অনুমোদন পায়নি, তবুও মানবাধিকার সংগঠনগুলো একে আশার আলো বলে অভিহিত করেছে। পাকিস্তানের ডেটাবেস ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এবং অভিবাসন সংস্থাগুলোকে সংস্কার ও স্বচ্ছ প্রক্রিয়া চালু করার দাবি উঠেছে। এদিকে পাকিস্তানের বিভিন্ন শহর, বিশেষত করাচি ও তার আশেপাশে বাঙালি সম্প্রদায় বাস করছে ঘিঞ্জি বস্তি ও অপর্যাপ্ত নাগরিক সুবিধার মধ্যে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার ক্ষেত্রে তাদের অবস্থা নাজুক। অনেক শিশু স্কুলে ভর্তি হতে পারে না, আবার যারা ভর্তি হয় তাদের পড়াশোনা মাঝপথে থেমে যায় নাগরিক সনদের অভাবে। চাকরির বাজারেও তারা বৈষম্যের শিকার। বেশিরভাগই কাজ করছে গার্মেন্টস কারখানা, মাছ ধরার নৌকা, গৃহকর্ম বা অদক্ষ শ্রমে। আইনি পরিচয়ের অভাবে তাদের জন্য আরও ভিন্ন সমস্যা তৈরি করছে। রাষ্ট্রহীনতার কারণে বিদেশ ভ্রমণ, ব্যাংক হিসাব খোলা, এমনকি হাসপাতালে চিকিৎসা নিতেও তারা বাধাগ্রস্ত হয়। পাকিস্তানের মানবাধিকার কমিশন বলছে, এই অবস্থাকে এক ধরনের বৈষম্য চক্র হিসেবে দেখা যায়, যেখানে বাঙালিদের প্রজন্মের পর প্রজন্ম সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কাগজে কলমে পাকিস্তানি হলেও বাস্তবে বাঙালি পরিচয় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পুলিশি হয়রানি, জাতিগত প্রোফাইলিং ও বৈষম্যমূলক মন্তব্য প্রতিদিনের জীবনের অংশ যেন। অনেক তরুণ মনে করেন তাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ উচ্চশিক্ষা ও সরকারি চাকরির সুযোগ নাগরিক সনদ ছাড়া প্রায় অসম্ভব। যদি নতুন নাগরিকত্ব বিল সংসদে অনুমোদিত হয়, তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই সমস্যার সমাধান হতে পারে। নাগরিক সনদ, ভোটাধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত হলে পাকিস্তানের প্রায় 20 লাখ বাঙালি বংশোদ্ভূত মানুষের জীবনমান উন্নত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু মানবিক দায়বদ্ধতার প্রশ্ন নয়, বরং সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্যও জরুরি। 5 দশক পরও পাকিস্তানে বসবাসরত বাঙালিরা পূর্ণ অধিকারভোগী নাগরিক হয়ে উঠতে পারেননি। তাদের রাষ্ট্রহীনতার কষ্ট নিয়ে বেঁচে আছেন অনেকেই, বৈষম্য বঞ্চনার শিকার হয়ে। সাম্প্রতিক আইনি উদ্যোগ বাস্তবায়িত হলে হয়তো এই ইতিহাসের একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা হবে। তবে এর জন্য কেবল আইন পাশই নয়, বরং প্রশাসনিক সদিচ্ছা ও সামাজিক স্বীকৃতিও অপরিহার্য।